একই রাতে কৈলাসহর শহর ও শহরতলির ৩টি বনেদি স্কুলে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। শতবর্ষ প্রাচীন PM শ্রী রাধা কিশোর ইনস্টিটিউশন সহ রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠান, উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় এবং শ্রীরামপুর সূর্যমণি মেমোরিয়াল HS স্কুলে দুঃসাহসিক চুরি ঘটনায় শিক্ষা মহল এবং সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন। প্রথম চুরির ঘটনাটি ঘটে কৈলাসহর থানার একেবারে উল্টো দিকে অবস্থিত ঐতিহ্যবাহী রাধা কিশোর ইনস্টিটিউশনে। বুধবার সকালে স্কুল খুলতেই দেখা যায় স্টাফ রুম, প্রধান শিক্ষকের কক্ষ, লাইব্রেরি সহ একাধিক রুমের দরজা ভাঙা, ভেঙে ফেলা হয়েছে আলমারি ও লকার। চোরেরা সিসিটিভির তার ছিঁড়ে হার্ড ডিস্কও নিয়ে যায়। স্কুলের ভেতরে থাকা নথিপত্র ও আসবাবপত্র এলোমেলো অবস্থায় পড়েছিল। যদিও বেশি নগদ অর্থ স্কুলে ছিল না, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি। ফার্স্ট আমাদের যে গ্রুপ ডি আছে নরেশ শব্দকর, সে স্কুলে আসলো, আসার পর গেট খুললো। আমাদের ইনফ্রন্টে 3টা গেট আছে, 3টা গেটেই বন্ধ ছিল। তারপর আমাদের জিআরপিটিতে একজন ক্লার্ক কাম গ্রুপ ডি আছে, তার নাম হলো রিনা সিনহা। সে এসে ক্লাসগুলো দেখলো, যে মানে রুমগুলো দেখলো যে খোলা, মানে তালাগুলো খোলা অবস্থায়। তারপর রিনা অর্জুন স্যার এবং পরন্তম স্যারকে জানালো। তারপর আমি যখন 10:40 স্কুলে আসি, 10:40 যখন আমি স্কুলে আসি, তখন আমাকে তারা দেখালো যে ফার্স্ট HM-এর রুমটাও মানে ওপেন, ওখানে আলমারিও আছে, আলমারিটাও ওপেন, সাথে HM-এর রুম আছে, এই HM-এর রুমটাও ওপেন এবং এখানে 2টা আলমারি ওপেন। তারপর আমি অফিস রুমে আসলাম, অফিস রুমে এসে দেখলাম যে ওখানে প্রায় 4টা আছে, 4টা রুম, 4টা আলমারি খোলা। তারপর আমি লাইব্রেরিতে ঢুকলাম, লাইব্রেরিতে দেখলাম যে ওখানে যে আমাদের সিসিটিভি যে হার্ড ডিস্কটা আছে সেটা সম্পূর্ণভাবে মানে খোলা অবস্থায়। তারপর আমাদের HM স্যারের রুমও একটা আছে, ওইখানের মধ্যেও হার্ড ডিস্কটা খোলা, ঠিক আছে। তারপর এই অবস্থায় দেখে আমি পাজল হয়ে যাই এবং আমি HM-এ আমাদের এক কলিগ দেবদাস সিনহাকে নিয়ে আমি থানায় যাই এবং ইনফর্ম করি ওনার ইনচার্জকে, উনি সহ আরও 2-3 SI আমাদেরকে নিয়ে আমি থানা থেকে স্কুলে আসি। আসার পর আমি ওনাদেরকে আমার মানে যেখানে যেখানে মানে বিধ্বস্ত অবস্থায় আছে এগুলো আমি দেখাই এবং পিছনের দিকে যে আমার একটা গেটের যে খোলা, এবং একটা চেয়ার আছে, সেই চেয়ারের উপরে যে একটা পায়ের ছাপ আছে সেটা ওনারা ফটো তুলে নিয়ে যান। প্রাথমিকভাবে কি আপনারা জানতে পেরেছেন আমরা কি চুরি হয়েছে? দেখেছি আমাদের সবকিছু আপাতত ঠিক আছে। এখন আমাদের কিছু হয়তো ক্যাশ কিছু টাকা খোয়া গেছে, এবং কত পরিমাণ টাকা খোয়া গেছে আমরা হিসাব না করে বলতে পারবো। দ্বিতীয় ঘটনাটি ঘটে শহরের প্রাণকেন্দ্র গোবিন্দপুর এলাকার রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠান, উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়। প্রধান শিক্ষক অসীম চক্রবর্তী জানান, সকালে স্কুলে এসে অফিস রুমে ভাঙচুর দেখতে পান। আলমারি ভাঙা, কাগজপত্র এলোমেলো, এমনকি ভারী লকারও ভাঙার চেষ্টা হয়েছে। তিনি অভিযোগ করেন, স্কুলে নাইট গার্ড না থাকায় এই ধরনের ঘটনা ঘটেছে। 2 বছর ধরে ম্যানেজমেন্ট কমিটির সিদ্ধান্ত অনুযায়ী নাইট গার্ডকে দিনে অফিসের কাজে ব্যবহার করা হচ্ছে, ফলে রাতে নিরাপত্তাহীনতা থেকেই যাচ্ছে। আজকে সকালে আমাদের স্কুলেরই গ্রুপ ডি একজন, ও আমাকে ফোন করলো যে স্যার আমি স্কুলে তো লাইটটা অফ করতে এসেছিলাম, হঠাৎ দেখি বাইরের তালাটাও ভাঙা, অফিস রুমের তালাটাও ভাঙা। তো আমি তো মানে এরপরে দেখলাম দরজাটা খোলা ছিল, যে অনেকগুলি মানে আমাদের যে গোদরেজ আছে এগুলি সবগুলি ভাঙা। তো এখানে অবশ্য আমাদের কম্পিউটার যেগুলি আছে এগুলি তারা নেয়নি, আর আমাদের একটা কেসের একটা আছে, ওটা ট্রাই করেছে ভাঙার, কিন্তু ভাঙতে পারেনি। হয়তো এটা মানে সেটা ভাঙলে আমাদের অনেক সমস্যা হতো। আর এখন তো কাগজপত্র আমরা তো দেখিনি, পুলিশরা দেখবেন তারা আর প্রশাসনেরা, তারপর আমরা দেখবো কোনো কাগজপত্র কিছু মিসিং হয়েছে কিনা। এই হচ্ছে ব্যাপার। সকালে কখন জানতে পারলেন? তখন বলতে 8:30 9টা হবে। 9টা হবে। স্কুলে কি নাইট গার্ড আছে? না, স্কুলের ব্যাপার হয়েছে কি আমাদের যে নাইট গার্ড ছিল, নাইট গার্ড
আমাদের গ্রুপ ডি মানে যারা ছিল এরা স্কুল থেকে অনেকে রিটায়ারমেন্টে চলে গেছে, একজন মাত্র আছে। ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত নিয়ে ওকে বলা হয়েছে যে তুমি একটু সাহায্য করবে, আর সন্ধ্যার সময় লাইট জ্বালিয়ে যায়, সকালবেলা আবার এসে লাইটটা বন্ধ করে যায়। আমাদের প্রাথমিকভাবে কি মনে হচ্ছে, মানে কি কি চুরি হতে পারে বা কি চুরি হয়েছে? টাকা পয়সা তো আসলে যেগুলি ভেঙেছে ওইগুলিতে কোনো টাকা পয়সা ছিল না, এই যে টাকা পয়সা তো যায়নি। হ্যাঁ, এখন অফিসিয়াল কাগজপত্র কিছু লণ্ডভণ্ড করেছে কিনা তা বলতে পারছি না, না থেকে বুঝতে পারবো না, তবে টাকা পয়সা কিছু নেয়নি। কম্পিউটারও আমাদের যেগুলি ছিল কম্পিউটার সেগুলি বহাল করে দিতে আছে। পুলিশকে খবর দেওয়া হয়েছে? পুলিশকে খবর দেওয়া হয়েছে, আমি দিয়ে এসেছি, ওনারা বলেছেন ওরা আসবেন, এসে দেখবেন। তৃতীয় চুরির ঘটনা ঘটে শ্রীরামপুর এলাকার শ্রীরামপুর সূর্যমণি মেমোরিয়াল এইচএস স্কুলে। প্রধান শিক্ষক অরিন্দম সরকার জানান, অধিকাংশ কক্ষের তালা ভাঙা অবস্থায় পাওয়া যায়। ভাঙা হয় আলমারি, উধাও সিসিটিভি, হার্ড ডিস্ক, কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র নষ্ট হয়েছে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। আমরা সকালবেলা যখন আজ 10টা নাগাদ আমাদের গ্রুপ ডি স্টাফ যখন স্কুল খুলতে আসে, আমি তখন রাস্তায় ছিলাম। তখন আমার এই গ্রুপ ডি স্টাফ আমাকে জানায় যে স্কুলের যে মেইন এন্ট্রান্সে যে কলাপসিবল গেটটা, এটা খুলে ঢোকার পরও দেখতে পায় যে রুমগুলি আমাদের, বেশিরভাগ রুম, ক্লাসরুম ছাড়া সবগুলো রুম লক করাই থাকে, স্টাফ কমন রুম সহ, টিচার্স কমন রুম সহ। টিচার্স কমন রুম যেই রুমগুলো লক করা ছিল, আমাদের অফিস কমপ্লেক্স ব্লক যেটা, সবগুলো রুমের তালা ভাঙা। সঙ্গে সঙ্গে ও আমাকে জানায়, আমিও আসি, অন্য টিচাররাও আসেন। আমরা দেখতে পাই যে এই একটা গতকাল সবগুলো তালা ভেঙে চুরির চেষ্টা হয়েছে, এবং আমাদের যে সিসি ক্যামেরার যে হার্ড ডিস্কটা ছিল, সেই হার্ড ডিস্কটা নিয়ে গেছে ওরা, এবং সবগুলো আলমিরা ভাঙা, তছনছ করা। আমরা যদিও এখনও পর্যন্ত যতটুকু আমরা বুঝতে পেরেছি যে হার্ড ডিস্ক ছাড়া আর তেমন স্কুলের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কোনো ধরনের পয়সা কড়ি, টাকা পয়সা কিছু নিয়ে গেছে ওরা? না, স্কুলে তো হার্ড ক্যাশ কিছু থাকে না, যাই থাকে সেটা ব্যাংকে জমা হয়ে যায়। ক্যাশ ইন হ্যান্ড আমাদের স্কুলে কিছু ছিল না, তাই টাকা পয়সা চুরির কোনো ঘটনা ঘটেনি। আর পুলিশে কি অভিযোগ করেছেন? হ্যাঁ, পুলিশ, কৈলাসহর পুলিশ স্টেশনকে সঙ্গে সঙ্গে ইনফর্ম করা হয়েছে। ওনারা এসেছিলেন, ওনারা গোটা ব্যাপারটা দেখে গেছেন এবং তদন্ত শুরু করেছেন ওনাদের মতো করে। আমরা সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট কৈলাসহর, উনি বাই ভার্চু অফ পোস্ট আমাদের বিদ্যাজ্যোতি স্কুলের চেয়ারপারসন স্কুল ম্যানেজমেন্ট কমিটি, ওনাকে জানানো হয়েছে, আমাদের ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসকে জানানো হয়েছে। আমরা যাবতীয় আমাদের যে দপ্তরের তরফে যেরকম করে এরকম কোনো ঘটনা ঘটলে যা করতে হয় সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই তিনটি স্কুলেই পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে, তবে পুলিশের ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন। চুরির ঘটনাগুলির পর পুলিশ শুধুমাত্র লোক দেখানো, পরিদর্শন করেছে বলে অভিযোগ। একটি বিদ্যালয় তো সরাসরি থানার সামনেই অবস্থিত, তা সত্ত্বেও এই ধরনের দুঃসাহসিক চুরি শহরের নিরাপত্তা ব্যবস্থাকে কটাক্ষ করছে। সাম্প্রতিক কালে কৈলাসহর ও আশেপাশের এলাকাগুলিতে চুরির ঘটনা বেড়েই চলেছে। গৃহস্থের বাড়ি থেকে শুরু করে ব্যবসায়িক প্রতিষ্ঠান কিংবা শিক্ষা প্রতিষ্ঠান, কোথাও রেহাই নেই চোরের আতঙ্ক থেকে। একের পর এক চুরি হলেও পুলিশ আজ পর্যন্ত কোনো কেসে উল্লেখযোগ্য সাফল্য দেখাতে পারেনি। সামাজিক মাধ্যমে ইতিমধ্যেই ক্ষোভে ফুঁসছেন সাধারণ মানুষ। পুলিশ প্রশাসনের ব্যর্থতা নিয়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা। এখন দেখার প্রশাসন কবে বাস্তবিক পদক্ষেপ নেয় এবং শহরের মানুষের নিরাপত্তা ফেরাতে সক্ষম হয় কিনা।